جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر জান্নাতীরা জান্নাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। তারা সেখানে উঠতে থাকবে, খেলতে থাকবে, গাইতে থাকবে। হঠাৎ করে তারা বিকট আওয়াজ শুনতে পাবে। তারা লক্ষ লক্ষ মাইল দূরে নিচের দিকে তাকাবে, দেখবে জাহান্নামের ভিতরে একদল জাহান্নামী হাওমাও করে চিৎকার করছে। আর তারা বলছে, কে আছো ক্ষুধার যন্ত্রণায় মরে যায়, আমাদের একটু খাদ্য দাও, পানি দাও। পানি পানি করে তারা চিৎকার করবে, ও জান্নাতীরা আমাদেরকে একটু খাদ্য দাও। তারা জান্নাতবাসীদের লক্ষ্য করে তারা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতীরা, আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে যেই খাবার তোমাদেরকে দেওয়া হয়েছে, যেই পানি তোমাদেরকে দেওয়া হয়েছে, তা থেকে কিছু অংশ সামান্য হলেও আমাদের উপরে ঢেলে দাও, আমাদেরকে দাও। জান্নাতীদেরকে বলা হবে, না, এই সমস্ত বেঈমান নাফরমানদেরকে জান্নাতের খাবার দেওয়া যাবে না। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে তখন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তোমাদের জন্য জান্নাতের খাবার আজকে আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে। তারা চিৎকারে ফেটে পড়বে, পানি পানি করে চিৎকার করবে, খাবার দাও, খাবার দাও। ক্ষুধার যন্ত্রণায় মরে যায়, আর সহ্য হয় না। ফেরেশতারা তাদেরকে খাবার হিসেবে কিছু খাদ্য নিয়ে যাবে। তারা যখন সামনে সেই খাবার দেখবে তাদের যে খাবার দেওয়া হয়েছে সেটি অত্যন্ত দুর্গন্ধ, কাঁটাযুক্ত দুর্গন্ধ খাবার তাদেরকে দেওয়া হবে। আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তোমাদের মতো বেঈমান নাফরমানদের জন্য এটাই যথেষ্ট। আজকে তোমাদের এই গন্ধ কাঁটাযুক্ত ঘাস ছাড়া খাদ্য হিসাবে তোমরা আর কিছুই পাবে না। যখন তাদের এই খাবার তাদের মুখে ঠেলে দেওয়া হবে, মুখে ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে সেই খাবার যখন তারা ক্ষুধার যন্ত্রণায় খাবে, গলার ভিতরে যে সেই কাঁটাযুক্ত ঘাস আটকে যাবে, আর কিছু অংশ বের করার তারা চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই সেই খাবার বের করা সম্ভব হবে না। তখন তারা পানি পানি করে চিৎকার করবে, আর তখন তাদেরকে পানি দেওয়া হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদেরকে পানি হিসেবে যা দেওয়া হবে সেটি হলো রক্তপুঞ্জ, গরম উত্তপ্ত রক্তপুঞ্জ। এটি তাদের পানি হিসেবে দেওয়া হবে পান করার জন্য। আর তারা যেই মাত্র সেই পানি মুখের ভিতরে দিবে, সঙ্গে সঙ্গে গরম উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পুঁজ পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে পেট থেকে নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে পায়ুপথ দিয়ে বের হয়ে যাবে। তারা চিৎকার করবে, কি অপরাধে আমাদের সঙ্গে এমন করা হচ্ছে।
আল্লাহ ডাক দিয়ে কোরআনে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। এই সমস্ত বেঈমান নাফরমান অস্বীকারী কাফের গুলো আমি আল্লাহর পাঠানো কিতাবকে অস্বীকার করেছে, আমি অতি শীঘ্রই খুব দ্রুত আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আর জাহান্নামের আগুনে নিক্ষেপ করার পর তাদের পরিণতি কি হবে আল্লাহ তার এই আয়াতের পরের অংশে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যেই মাত্র তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সঙ্গে সঙ্গে তাদের শরীরের চামড়াগুলো মুহূর্তের ভিতরে পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, কয়লাও হয়ে যাবে। দেখা যাবে মুহূর্তের ভিতরে সেই শরীরের ভিতরে আবার নতুন চামড়া গজায় যাবে। যেই মাত্র সব চামড়া নতুনভাবে গজায় যাবে, সঙ্গে সঙ্গে আবার জাহান্নামের আগুন সেই চামড়াকে খেয়ে ফেলবে। এইভাবে বারবার পুনরাবৃত্তি করা হবে, লিয়াযুকুল আযাব, যাতে করে তারা জাহান্নামের আগুনকে ভালোভাবে ভোগ করতে পারে। فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب। এই সমস্ত জালেমগুলো তখন বলবে, ইলাহুল আলামিন, সামান্য সময়ের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠানো হোক, সামান্য সময় আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আমরা তোমার ইত্তেবা করব, আর আমরা তোমার ডাকে সাড়া দিব, তোমার কোরআনের আহ্বানে সাড়া দিব, আর নবী রাসূলদের পরিপূর্ণভাবে ইত্তেবা করব। আল্লাহ এরপরে বলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। আজকে তাদের পরিণাম, তাদের পরিণতি একমাত্র জাহান্নাম, কারণ হলো তারা অস্বীকারী, আর তারা আমার পাঠানো আয়াতকে, আমার পাঠানো রসুলকে তারা তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছিল। এই কোরআনুল কারীমকে তারা তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে। এই কোরআনুল কারীম মানব রচিত কোনো ধর্মগ্রন্থ নয়। তারা এটাকে আমার পাঠানো কিতাব হিসেবে যেভাবে হক আদায় করে মান্য করার, এর পরিপূর্ণ আদেশ মানার কথা যেভাবে আমি নির্দেশ করেছিলাম, তারা সেটাকে মানে নাই, তারা সেটাকে গ্রহণ করে নাই, তারা সেটাকে গ্রহণ করেছে তামাশার বস্তু হিসাবে। এই কোরআনুল কারীম মানব রচিত কোনো ধর্মগ্রন্থ নয়, এটি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কিতাব নয়, এটি কোনো পীরের দরবারের কিতাব নয়। এমনকি এই কোরআনুল কারীম শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করা হয় নাই, এটা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সাঁওতাল, গারো, গোটা বিশ্বের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বিশ্ববাসীর জন্য কোরআন নাজিল করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন তোমাকে কে পাঠিয়েছে, কাদের জন্য পাঠিয়েছে, কোরআন সুন্দর মতন উত্তর দিচ্ছে, তানজিলুম মির রাব্বিল আলামিন যিকরুল লিল আলামিন। গোটা বিশ্বের মহান স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা বিশ্ববাসীর জন্য আমি কোরআনকেই নাজিল করা হয়েছে। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে, কোরআন সুন্দর মতন উত্তর দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অশান্তির অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর সুমহান সীমানা দেখানোর জন্যই আমি কোরআনকেই নাজিল করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে 90% মুসলমান,
90% মুসলমানের এদেশে কোরআনের মাহফিলে বাধা আসে, কোরআনের তাফসীর মাহফিলে বাধা আসে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছুই হতে পারে না। আমরা যদি পার্শ্ববর্তী ভারত অথবা মিয়ানমারে বাস করতাম, ধরে নিতাম সংখ্যালঘু সেই দেশে মুসলমান, সংখ্যালঘু সে দেশে মুসলমানের দেশে কোরআনের মাহফিলে বাধা আসতেই পারে, সে দেশে বাধা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু 90% মুসলমানের দেশ, যেই দেশে আল্লাহু আকবার আজানের ধ্বনি শোনার মধ্য দিয়ে মানুষ সকালে ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমাতে যায়, যেই দেশে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূর্য ওঠে সূর্য ডুবে, যেই দেশের চারণভূমিতে ঘুমিয়ে আছে অসংখ্য পীর ওলি আল্লাহ, শাহজালাল, শাহপরান, তিতুমির, খান জাহান রহমাতুল্লাহি আলাইহির মতো অসংখ্য পীর ওলি আল্লাহ, সেই 90% মুসলমানের দেশে কোরআনের তাফসীর মাহফিল হবে, ধর্মপ্রাণ মানুষগুলো বাস্তব জীবনে তা আমল করবে। কিন্তু বর্তমান দেখা যায় একদল নব্য আবু জেহেলের আবির্ভাব ঘটেছে, যাদের অবৈধ ব্যবসা, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, জুলুমবাজি, দখলবাজি, ধোঁকাবাজি বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তারা টার্গেট করে করে আল্লাহর কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিচ্ছে। আমি এই সমস্ত বন্ধুদের পায়ে হাত দিয়ে বলি, বন্ধু, হতে পারে তুমি বিশাল অট্টালিকার সম্পদের মালিক, থাকতে পারে তোমার অস্ত্রের ঝনঝনানি আর ক্ষমতার দাপট, তবুও তুমি আল্লাহর কোরআনের মাহফিলকে বাধা দিও না। আলেম ওলামাদের কণ্ঠ স্তব্ধ করার ষড়যন্ত্র তুমি করো না। যদি করো, দুনিয়ার কোনো আদালতে যদি তোমার বিচার নাও হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি তোমার বিচার নাও হয়, আল্লাহর আদালতে একদিন তোমার বিচার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কেননা মৃত্যু ব্যক্তির লাশের পাশে বসে পড়ার জন্য কোরআন নাজিল করা হয় নাই, কোরআন নাজিল করা হয়েছে জীবিত মানুষকে আলোর পথ দেখানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। তাগুতের গোলামি বাদ দিয়ে, মানুষের গোলামি বাদ দিয়ে, মানব রচিত আইনের গোলামি বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যই কোরআনকে নাজিল করা হয়েছে। কিন্তু বেঁচে থাকতে যে কোরআন পড়লো না, দেখলো না, শুনলো না, বুঝলো না, মানলো না, বরং বিরোধিতা করলো, কোরআনের কর্মীদের রক্ত ঝরালো, মৃত্যুর পরে তাদের লাশের পাশে বসে কোরআন পড়া মানে নিছক প্রতারণা করা ছাড়া আর কিছুই হতে পারে না। তাই তো কবি আল্লামা ইকবাল বলেন, वदअ में तुम हो नसारा, तमद्दुन में हो हुनूद। वदअ में तुम हो नसारा, तमद्दुन में हो हुनूद। तुम ये से मुसलमान हो, जिसे देखकर शर्माए यहूद। হে মুসলিম জাতি, আজকে তোমার কর্মকাণ্ড দেখলে, তোমাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় তোমরা খ্রিস্টান, আর তোমাদের ধর্মকর্মের অবস্থা দেখলে মনে হয় তোমরা হিন্দু পৌত্তলিক। তোমাদের এই অবস্থা, তোমাদের এই পরিণতি দেখে চির অভিশপ্ত ইহুদিরাও শরম পায়, লজ্জা পায়। তাই তো কবি আল্লামা ইকবাল আরো সুন্দর করে বলেন, ও জামানা মে মুআজ্জাজ थे मुसलमान होकर, ओ जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम ख़वारी हो तारीके कुरआन होकर। ও বিশ্ববাসী, তোমরা জেনে নাও, পূর্বের জামানার মুসলিমগুলো ছিল, পূর্বে জামানার মুসলিম জাতি ছিল চির উন্নত, গর্বিত, পৃথিবীময় তারা ছিল সম্মানিত। কেননা তারা তাদের জীবনের সকল সমস্যার সমাধান নিত কোরআন থেকে। কেননা তারা ছিল খাঁটি মুসলমান, সম্মানিত শুধুমাত্র কোরআন থেকে জীবনের সকল সমস্যার সমাধান। শুধু তাই নয়, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের সকল সমস্যার সমাধান নিত তারা কোরআন থেকে। আজকে পৃথিবীতে মানুষ লাঞ্ছিত, বিশেষ করে মুসলমানের রক্ত নিয়ে যারা হোলি খেলছে, তারা খুবই ভালো জানে মুসলমান
আজকে এই অধপতন শুধুমাত্র কোরআন থেকে দূরে যোজন যোজন মাইল দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, অবহেলিত, শুধুমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, কোরআনের বিধান নাই, দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরিক নাই, বরং পারলে ইচ্ছা মতো নামাজ পড়ে, ইচ্ছা মতো নামাজ ছাড়ে। দিন প্রতিষ্ঠার কথা বললেই নামাজি আবার ইসলামী আন্দোলনের পথে বাধা দেয়। তাদের আমলের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 26 নম্বর পারা কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। যারা বেঈমান কাফির আর যারা আল্লাহর দ্বীনের পথে বাধা দেয়, দিন প্রতিষ্ঠার আন্দোলনে বাধা দেয়, ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত ঝরায়, দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা বাধা দেয়, যারা সহ্য করতে পারে না, আল্লাহ বলেন আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমলগুলো বরবাদ। ওই জান্নাতীরা তাদেরকে ডেকে বলবেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, তোমরা তো পৃথিবীতে ছিলে আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের ব্যবসায়িক পার্টনার, তোমাদের এই পরিণতি কিভাবে হলো? কোন অপরাধের কারণে তোমাদেরকে আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে? আমাদেরকে একটু শোনাও। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ মুসলিম হিসেবে দাবি করে, ইমানদার হিসেবে দাবি করে, অথচ দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস দিন চলে যায়, ঘন্টা চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, নামাজ পড়ার সুযোগ সময় তারা খুঁজে পায় না, সময় তারা খুঁজে বের করতে পারে না। জাহান্নামের পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন, এই সমস্ত জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে থাকতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। নামাজ একটি ভয়াবহ, নামাজ ছেড়ে দেওয়া একটা ভয়াবহ পাপ, সবচেয়ে বড় পাপ নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। জান্নাতীরা অন্য আরেকটি দলকে, জাহান্নামের আরেকটি দলকে জিজ্ঞেস করবে, কি কারণে তোমরা জাহান্নামে এলে? তারা বলবে, আমরা নামাজ ইচ্ছে মতো পড়তাম, আবার পড়তাম না, কিন্তু আমাদের সবচেয়ে বড় পাপ যে কারণে আজকে আমরা জাহান্নামে হলাম, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা এতিম মিসকিনদেরকে খাদ্য দিতাম না, খাদ্যদানে উৎসাহিত করতাম না। আমাদের প্রতিবেশী, আমাদের আপনজন, আমাদের রক্তের সম্পর্ক, আমাদের আত্মীয় স্বজন কত অভাবী ছিল, গরিব ছিল, না খেয়ে তাদের দিন অতিবাদ করত, অথচ আমরা অর্থবান, বিত্তবান হওয়ার পরেও যেভাবে খোঁজ নেওয়ার দরকার, যেভাবে সম্পর্ক রাখা দরকার, তাদের হক যেভাবে, তাদের পাওনা, তাদের হক যেভাবে দেওয়ার দরকার ছিল, আমরা সেভাবে দেই নাই। আমরা এতিম মিসকিনদেরকে আহার দেই নাই, খাবার দেই নাই। সম্মানিত উপস্থিতি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এতিম মিসকিনদেরকে প্রতিবেশীর খবর রাখা কত একটি বরকতময়, কত নেকির কাজ, কত সওয়াবের কাজ। এর দ্বারা আল্লাহ কত খুশি হন। একটি ঘটনা আমরা এখন শুনবো, এখান থেকে আমরা শিক্ষা নেব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজে যাওয়ার জন্য কিছু টাকা জমায় রাখছেন। হঠাৎ করে তিনি বাড়িতে এসে দেখলেন তার ছোট্ট সন্তানটি, ছেলেটি কাঁদছে আর বলছে, বাবা তুমি বাড়িতে এসেছো, খুব ভালো হয়েছে, তুমি এখনই বাজারে যাও, বাজার থেকে গোশত কিনে নিয়ে আসো, তারপরে রান্না হবে, আমি গোশত খাবো, তারপরে তোমার সঙ্গে কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কি হয়েছে বাবা, আগে ঘটনাটি বলো। বলে যে প্রতিবেশী যে চাচা, তার ছেলে আমার বন্ধু, আমি আমার বন্ধুর সঙ্গে তাদের বাড়িতে খেলতেছিলাম, হঠাৎ করে কিছুক্ষণ পর
আমার খেলার সাথী আমার বন্ধুকে তার বাবা আমার আঙ্কেল তাকে ডেকে নিয়ে ঘরে নিয়ে তাকে খাবার দিল, গোস্ত দিয়ে ভাত দিল। আমি তার পাশে বসলাম, আমাকে দিলই না, বরং আমি চাইলাম যে আমাকে এক টুকরা, আমাকে এক পিস গোস্ত দাও, আমাকে দিলই না। আমাকে বলল এটা তোমাকে দেওয়া যাবে না। আমি চলে এসেছি, বাবা তুমি এখনই বাজারে যাও, গোস্ত কিনে নিয়ে আসো, রান্না করো, তারপর আমাকে খেতে দাও, আমি এখনই গোস্ত খাবো। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। বন্ধু প্রতিবেশী তো আমার এমন লোক নয়, সে তো খুবই ভালো মানুষ। তিনি গেলেন তার বাড়িতে ঘটনাটি জানার জন্য, সত্যতা যাচাই করার জন্য। তিনি জিজ্ঞেস করলেন, তিনি বললেন ঘটনা সত্য, কেন তুমি আমার বাচ্চাকে এক টুকরা গোস্ত, এক পিস গোস্ত দিতে পারলে না, কারণটা কি? তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বন্ধু, প্রতিবেশী বন্ধু আমার, এই গোস্ত তোমার ছেলেকে দেওয়া যাবে না। কারণ কি আমাকে বলো। এটা বলাও যাবে না। না, তুমি নাসর বান্দা। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি নাসর বান্দা। তিনি তার কাছে জিজ্ঞেস করলেন, আমাকে বলতেই হবে, আমাকে জানতেই হবে, কেন তুমি দিতে পারবে না আমার ছেলেকে? আব্দুল্লাহ মুবারক, তুমি শোনো, তাহলে তুমি যখন শুনবেই, আমাকে যখন ছাড়বেই না। গত একটি সপ্তাহ আমি সকালে বাড়ি থেকে বের হই, বাসা থেকে বের হই কাজের উদ্দেশ্যে। সারা দিন আমি কাজের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করি, বাজারে যাই, লোকালয়ে যাই, গ্রামে যাই, মফস্বলে যাই, আমি কোথাও কোনো কাজ খুঁজে পাই না। আজকে একটি সপ্তাহ এভাবে আমি ঘুরতেছি, আমি কোথাও কাজ পাচ্ছি না। একটি সপ্তাহ আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমরা অনাহার, যতটুকু ছিল খাবার ফুরিয়ে গেছে। আমার সন্তান ক্ষুধার যন্ত্রণা ছটফট করছে। আজকে যখন সকালে ভোরে আমি কাজের উদ্দেশ্যে বের হলাম, ওই যে ঝোপের ভিতরে আমি দেখলাম একটি মরা গাধা পড়ে আছে। আমি বাসায় এসে, বাড়িতে এসে একটি ছুরি আর ব্যাগ নিয়ে তার থেকে কিছু গোস্ত এনে আমি এই মরা গাধার গোস্ত রান্না করলাম। এরপরে বাচ্চাকে ক্ষুধার যন্ত্রণায় সহ্য না করতে পেরে বাচ্চাকে খাওয়াইলাম। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বাসায় চলে গেলেন। তার জমাকৃত সেই অর্থ, হজে যাওয়ার জন্য যে অর্থ তিনি, যে সম্পদ তিনি জমা করে রেখেছিলেন, সেই রূপার স্বর্ণের ব্যাগটি ধরে এনেই বন্ধুর হাতে দিয়ে বললেন, বন্ধু এটি তুমি নাও, এর থেকে কিছু টাকা তুমি বের করে বাজারে যাও, এখনই খাবার কিনো, বাচ্চাদেরকে খাওয়াও, তুমি খাও, বাকি টাকা দিয়ে তুমি ব্যবসা করো। যদি কোনো দিন তোমার আল্লাহ সুযোগ সামর্থ্য দেয় তাহলে আমাকে ফেরত দিবে, আর যদি তোমার সুযোগ না থাকে, না হয়, আমার ফেরত দেওয়ার দরকার হবে না, আমার কোনো দাবি থাকবে না। কিছুদিন পর তার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়িতে এলেন, বললেন চলো বন্ধু আমরা হজে যাব, একসঙ্গে যাওয়ার কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার এবছর হজে যাওয়া হচ্ছে না। এটি ছিল তার নফল হজ, এজন্য বন্ধুকে টাকাগুলো তিনি দিয়েছিলেন। ফরজ হজ হলে তার ফরজ আদায় তিনি হয়তোবা করতেন, সেটি ছিল তার নফল হজ। যাই হোক, বন্ধুরা তাকে বলল কি কারণে, কারণ বলা যাবে না, তবে আমি এবছর যাব না। তার বন্ধুরা চলে গেল। হজ থেকে ফিরে কিছুদিন পর তার এক বন্ধু এলেন, আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করলেন, বন্ধু তুমি হজ থেকে কবে এসেছো? তিনি বললেন, আমি তো এবছর হজে যাই না, আমি তোমাদেরকে না বললাম যে আমি এবছর হজে যাব না? বলে না বন্ধু তুমি কবে গেছো, সত্য কথা বলো। বলে না আমি হজে যাই নাই। তিনি বললেন, না আমি যখন বাইতুল্লাহ তওয়াফ করি আমি দেখলাম তুমি আমার সামনে, আমি যখন সাফা মারওয়া তওয়াফ করি, সাই করি, তখন দেখি তুমি আমার সামনে, অবশ্যই আমি তোমাকে দেখেছি, আমি তোমাকেই দেখেছি। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি কোনো উত্তর দিতে পারলেন না। তিনি ভারাক্রান্ত হৃদয়ে বাসায় চিন্তায় পড়ে গেলেন। তার বন্ধু চলে গেল, রাতে ঘুমালেন, গভীর রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার অনেক চিন্তা দেখাচ্ছে, কারণ কি? অনেক চিন্তিত মনে হচ্ছে, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার এই যে দান, নিঃস্বার্থ দান, এটি আল্লাহ এত পছন্দ করেছে যে তোমার রূপী একজন ফেরেশতা আসমান থেকে পাঠাইয়া হজ করায় নিয়েছেন, তিনি তওয়াফ করাইছেন, সাই করেছেন। তোমার এই দানে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়েছেন। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন প্রতিবেশীর হক আদায় করো।
প্রতিবেশী যদি বুভুক্ষ অবস্থায় না খেয়ে থাকে, তোমার এই নফল ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তোমার তাহাজ্জুদ এই নফল ইবাদত তুমি পেট পুরে খেয়ে নফল ইবাদত করবে, আর তোমার প্রতিবেশী, তোমার আপনজন, আত্মীয় স্বজন না খেয়ে থাকবে, অনাহারে থাকবে, কষ্ট পাবে, আর তুমি নফল ইবাদত করবে। তোমার সম্পদ, তোমার অর্থ টাকা কুড়ি থাকার পরেও তুমি তাদেরকে সৎকার করবে না, দান করবে না, দিবে না, এতে মিসকিনদেরকে খাদ্য দানে নিজেও দিবে না, উৎসাহিত করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠোর জবাবদিহির সম্মুখীন হতে হবে। এরপর ওই জান্নাতীরা তাদের কাছে জিজ্ঞেস করলে, আরেক দলের কাছে জিজ্ঞেস করলো, তোমরা কেন জাহান্নামে এলে? তারা উত্তর দিচ্ছেন, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা নামাজ পড়তাম, সুযোগ পাইলে দান করতাম, সদকা করতাম, কিন্তু পৃথিবীতে আমাদের চরম একটি বাজে অভ্যাস ছিল, একটি খারাপ অভ্যাস ছিল। সেটি হলো আমরা চুগলখোর পরনিন্দাকারীদের সঙ্গে পরনিন্দা করতাম, পরনিন্দা চর্চা করতাম, চুগলখড়ি করতাম, মানুষের সামনে পিছনে মানুষের মন্দ আলোচনা করতাম। এই পরিণতি হওয়ার কারণে, এই পরিণতি, এই কর্মের কারণে আজকের এই পরিণতি। এরপর চতুর্থ দলকে জিজ্ঞেস করা হবে, কি কারণে তোমরা জাহান্নামে এলে? তারা বলবেন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না। এই দিন যে আমাদের ভয়াবহ একটি দিন আমাদের সামনে আসবে, আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, জীবনের পুঙ্খানুপুঙ্খ সকল হিসাব আমাদেরকে যে দিতে হবে, এটা আমরা বুঝি নাই। আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এখানে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের সঠিক বুঝ